কবরের ভিতরে এভাবে কোরআন শরীফ হাতে নিয়ে আল্লাহর কসম কবরের ভিতরে নবী নূর না মাটি এগুলা প্রশ্ন করা হবে না। সুতরাং এগুলা নিয়ে ঠেলাঠেলি করার দরকার নাই। আমলের বয়ান করো, আমলের বয়ান করো। এইভাবে কিছু মানে লেবাসদারি শয়তান মানে ধর্মের লেবাস পরে আপনাকে ধোঁকা দেবে। এবার আসেন, তিনটা প্রশ্ন হবে কবরে। কয়টা? আল্লাহ রাস্তা বলেন কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? নাম্বার 1 তোমার রবকে। আচ্ছা। নাম্বার 2 তোমার দিন কি? ইসলাম। নাম্বার 3 তোমার নবীকে। আচ্ছা, এখন মূল পয়েন্টটা ভাঙিয়ে দিতেছি। নবী নূর না মাটি কবরে প্রশ্ন করা হবে না, এই জন্য নূর নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নাই। নবীরে সাধারণ ভাবলে সমস্যা নাই, কারণ কবরে নূরের প্রশ্ন নাই। হ্যাঁ, এই কথাটা সত্য, কথা বলার ধরন সুন্দর, উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য কি? কথা বলার সিস্টেম সুন্দর, কিন্তু উদ্দেশ্য খারাপ। এবার আসেন, মার রব্বুকা, তোমার রবকে। নামাজের কথা বলছে, আলেম ভাইরা আছেন ডানে বসে। এই নামাজের কথা আছে কবরে? নামাজ পড়ছো কিনা আছে? রোজার কথা, পর্দার কথা, কোরআন তেলাওয়াত শুদ্ধ করে তেলাওয়াত করা ফরজ। বলেন কি ফরজ আছে? নাই। মুরব্বিদের সালাম দেওয়ার কথা, পিতামাতার খেদমতের কথা, বলেন এন এভরিথিং ইসলামী যত ভালো কাজ আছে একটাও কি এই কবরের মধ্যে প্রশ্ন হিসাবে আছে? তাইলে এদের যুক্তি মতে কি হয়? নামাজের লেগে এত ঠেলো করে, তবলিকে যাইও নামাজ শিখাও, দরকারটা কি? কারণ কবরে তো নামাজের কথা বলবে না, তবলিকের কথা বলবে না, চুক্কা টুফির কথা বলবে না, ফাকরির কথা বলবে না, বলবে তোমার রবকে। এতগুলো দরকার কি? দরকার কি? দরকার কি? যুক্তি ঠিক কিনা বলেন? যুক্তি আই কিনা? তখন এরা ব্যাখ্যা দিব কি না, হুজুর এখানে সংক্ষিপ্ত প্রশ্ন করা হয়েছে, মার রব্বুকা শব্দের ভিতরে আল্লাহর আদেশ এবং নিষেধ সবগুলো লুকায়িত আছে। উত্তর এটা না ভাই? বলে এই উত্তর এটা না? ঠিক তেমনি তোমার দিন কি? ইসলাম। তাহলে আর দিন ইসলাম, আল্লাহ তো বলে নাই ইসলাম দিয়ে। তুমি কি বলছে? ইসলামের নামাজ লাগবো, রোজা লাগবো, রোজা কেলে করলে না, কোনো কিছু প্রশ্ন করা হবে না, শুধু তোমার ধর্মটাকে জিজ্ঞেস করা হবে। আমার ধর্ম ইসলাম, এতটুকু বললেই তো চলে। এরপরও আরে দাড়ি, জুব্বা, টুপি, এই ইসলামের বিধি বিধান কেন লাগে? ইসলাম শব্দের ভিতরে সবগুলো প্রশ্ন সংক্ষিপ্ত, এখানে সবগুলো ইসলাম শব্দের ভিতরেই চলে আসে। ঠিক। মান নবিয়ুকা, তোমার নবীকে নূর না মাটি বলে নাই, এখানে প্রশ্ন সংক্ষিপ্ত। তোমার নবীকে, নবীটাকে, নবীর পরিচয়টা কি, এই প্রশ্নটা সংক্ষিপ্ত। এই নবী জানতে গেলে সবগুলো জানা লাগবে। আরো জোরে বলেন, সত্য করে বলেন তো গাজীপুরের মুসলমান, এই কথাটা আপনারা বুঝছেন? জোরে বলেন, বুঝছেন? এই একটা কথা বুঝলে আজকের ওয়াজ সার্থক হতে পারে। সুবহানাল্লাহ কোন। শয়তান ইবাদত কম করছে না বেশি করছে? আরো জোরে। আমি নাজমুল ইসলাম মুজাহিদিয়া তো ইবাদত করতে পারুম, পারুম, হায়াত তো পাইতাম না, ঠিক কিনা? 9.5 লক্ষ বছর ইবাদত করছে, আল্লাহরে অস্বীকার করে নাই, অস্বীকার করেছে শরীয়তে আদমকে, হাকিকতে মুহাম্মদুন আমার নবীজির নূর মুবারককে। শরীয়তে আদম, আদমকে আমি সাজদা করব না, হাকিকতে ওই আদমের ভিতরে আমাদের নবীজির নূর মুবারক লুকায়িত ছিল। বন্ধুরে আমার, বাবাজিরা রে আমার, আপনারা জানেন জমিন যখন নরম থাকে বীজ বপন করলে ফসলের আশা করা যায়, কিন্তু জমিন যখন শক্ত হয়ে যায় ওই জমিনে বীজ দিলে বীজগুলো নষ্ট হয়ে যায়। ঠিক আমার নবীর ভালোবাসা ছাড়া হৃদয় কখনো নরম হবে না, ফসলের উপযোগী হবে না। এই জন্য আল্লাহর ওলিরা সর্বপ্রথম সবক দিয়েছে নূরের নবীর ভালোবাসা। কেমন নবী আমার, নামাজ আমার আল্লাহর হুকুম, নামাজে সিজদা আমরা আল্লাহর জন্য দেই, নবীর জন্য দেই না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা?
নামাজের রুকু ফরজ আমার আল্লাহর জন্য, সিজদা ফরজ আল্লাহর জন্য, তাকবীরে তাহরিমা ফরজ আমার আল্লাহর জন্য। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো আমার আল্লাহর জন্য। তবে নামাজ এত বড় দামি ইবাদত, আমার আল্লাহ কয় আমার নবীরে কত ভালোবাসি, এই নামাজের ভিতরে আমার নবীরে সালাম দে আমি আল্লাহ নিজে ওয়াজিব বানায়া দিছি। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, বলেন নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, বলুন নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, উঠে নবীর কদম পাকে সিজদা করিয়াছে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, উঠে নবীর কদম পাকে সিজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ, বলেন আবু জাহেল মার্কা মানুষ আমার নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। কষ্ট লাগতেছে আপনাদের কাছে? খারাপ লাগতেছে? কার কার কাছে খারাপ লাগে হাত তুলে দেখান। ভুল হয়ে গেছে একটু না, একটু গুনগুন করে বলেন নবীর কথা ভালো লাগে? লাগে? তাহলে দলিল নিয়ে যান। বর্ণল বাস্তবার মুসলমান আপনারা ইমানদার, সুবহানাল্লাহ কোন মহব্বতে বলেন। আবু জাহেল মার্কা মানুষ আমার নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয়, গুনগুন করে নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না। চমৎকার ঘটনা রে ভাই হাদিসে আছে, বকরি আয়েশা নবীর পায়ে সিজদা করিয়াছে। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। চমৎকার ঘটনা রে ভাই হাদিসে আছে, বকরি আয়েশা নবীর পায়ে সিজদা করিয়াছে। আবু লাহাব মার্কা মানুষ, আবু লাহাব মার্কা মানুষ আমার নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নবীকে নামাজ তো ভাই হয় না। খায়রুত তাবিঈ যার নাম ওয়াজকুরুনি আছে, নবীর প্রেমে দাঁত গুলি সব ভাঙ্গিয়া ফালাইছে। সুবহানাল্লাহ কইতেন না? তাবিঈদের মধ্যে শ্রেষ্ঠ তাবিঈ খায়রুত তাবিঈ যার নাম ওয়াজকুরুনি আছে, নবীর প্রেমে দাঁত গুলি সব ভাঙ্গিয়া ফালাইছে। ও মান সালালাতে মাজার, ও মান সালালাতে মাজার জিয়ারত করনা, নবীকে সালাম না কন্যা কেন হয় না, বলেন নবীকে সালাম না। জোরে কোন আল্লাহু আকবার। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আসসালামু আলাইকা। বাংলাদেশের প্রধানমন্ত্রী নামাজ হবে না যাবে? ও যুবকের দল, তাকবীরে তাহরিমা নামাজের 13টা ফরজের মধ্যে নামাজের বাহিরে
6 ফরজ। এই 7 ফরজের প্রথম ফরজ, 6 ফরজের প্রথম ফরজ ভিতরে তাকবীরে তাহরিমা দিয়া নামাজ পড়তে হয়। এই তাকবীর তাহরিমা দিয়া দুনিয়ার যত হালাল কাজ আছে, জায়েজ কাজ আছে, এই সবগুলো হারাম করা হয় আমার আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? আল্লাহর রাস্তায়। ওয়াজ শব্দের তো নসিহত মানে বুঝা বুঝা আমল করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর দোহাই দিয়ে বলি, মন দিয়ে শুনেন। বলেন তো তাকবীরে তাহরিমা দিয়া কি করি? হালাল কাজ। সালাম দেয়া হালাল কাজ। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরে সালাম আর জায়েজ না। খাবার দাওয়ার ভালো কাজ এগুলো আর জায়েজ না। যত হালাল কাজ সব হারাম করা হয় তাকবীরে তাহরিমা দিয়া। এই তাকবীরে তাহরিমা দিয়া সব কাজ হালাল গুলো হারাম করা হয়েছে কার জন্য? জুড়ে বলেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহু আকবার বলে দাঁড়াইলাম। আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষ আমার জন্য সব হারাম করলা, তবে এই নামাজের ভিতরে আমার নবীর সালাম দেয়া আমি আল্লাহ ওয়াজিব বানায়া দিলাম। নবী কি আঙ্গুর মতো? না না না, নবী নবীজির মতো। ওই নবীকে নিজের মতো বললে ঈমান খানা থাকবে না রে বাবা, ঈমান চলে যাবে। আমার নবীর সাহাবীরা নবীর মতো মনে করেছে, নিজের মতো মনে করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা আমার উম্মতেরা আমার পৃষ্ঠ মোবারকের দাগ গুরু করে ফেলেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই গল্প বলার পর আমার নবীজির শরীর মোবারকে পানি ঢালতেছে। পানি ঢালার পর বন্ধুরা ওই পানির সাথে আমার নবী নিচে তাকায়া দেখে রক্ত মুবারক যাইতেছে, পানির কালারটা লাল হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা এই পানির সাথে কেন লাল কালার দেখা যায়? লাল কালার দেখা যায় কেন আয়েশা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা গম্ভীর সুরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লালগুলো পানির মধ্যে যে লাল কালার দেখা যায় ওই লালগুলো অন্য কিছু না, এগুলোর পানির সাথে রক্ত মিশ্রণ হয়ে লাল কালার হয়ে যায়। ভাইয়েরা, যারা একটু বাহিরে দাঁড়ায় আছেন মেহেরবানি করে জান্নাতের বাগানে একটু চলে আসুন, ভালো লাগবে ইনশাআল্লাহ। একটু ভিতরে চলে আসুন, আমার কাছে ভালো লাগবে, নবীও খুশি হবে, আল্লাহও খুশি হবে। মেহেরবানি করে জায়গা আছে আপনারা যুবক ভাইরা, আপনারা এখানে আসলে আলোচনা একটু করতে ভালো লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। চলে আসুন, মা বোনেরও শুনবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওগো মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, এই পানির সাথে রক্ত মুবারক যাইয়া মিশ্রণ হইয়া লাল হইয়া গেছে। আমার নবী কয়, আয়েশা রে, রক্ত মুবারক থেকে যায়? আমার নবী বলেন, আমার তো পা কাটে নাই, হাত কাটে নাই, রক্ত কোথায় থেকে যায়? ডাক দিয়া কয়, নবী গো, আপনাকে গোসল করার জন্য আমি যে বসাইলাম, যেই চকি মুবারকে আপনি বসছেন, এই জল চকির 4খানা পায়া হয়। এই জল চকি আপনারা ব্যবহার করছেন না? করেন নাই? করেন নাই? কারা কারা চিনেন জল চকি? একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, সবাই তো চিনে, দেখা যায়। মারহাবা বলেন। আম্মা জান আয়েশা বলেন, নবী গো, ওই জল চকি 4 কোণায় 4টা পায়া থাকে। একটা পায়ার নিচে আমি আয়েশার বৃদ্ধা আঙ্গুলটা পড়ে গেল। ওই আঙ্গুল মুবারক ফাইটা রক্ত বের হইয়া পানির সাথে মিশ্রণ হইয়া কালার হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা, আমারে তুমি জানাও নাই কেন? তোমার পা থেকে রক্ত ঝরছে, তুমি তো অসুস্থ হয়ে যাইবা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, নবী গো, আমার নূরের নবী, রহমতের নবী মজা কইরা আরাম কইরা জল চকির মধ্যে বসছে। ইয়া রাসূলুল্লাহ,
যেই নবীজির পা মুবারক লাইগা পাথর নরম তুলার মতো হয়ে যায়, যেই নবীরে পাইলে গাছে সালাম জানাই, মাছে সালাম জানাই, পাথরে সালাম জানাই, ওই নবী আরাম কইরা বসেছে। আমার পা ফাইটা যাক, আমার জীবন চইলা যাক, ওগো নবীজি আপনার ব্যাঘাত, আপনার কষ্ট হবে, আপনার বসার আরাম লাগবে না, এটা হতে পারে না, হতে পারে না। আমি আয়েশার জীবন যদি চলে যায় যাক, দুঃখ নাই গো নবী, আপনার সাথে বেয়াদবি চলবে না। রহমতের দরবারে বিয়াদবি চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে, আমার আল্লাহ নবী সম্পর্কে কত সতর্ক করে বাবা শুনে নেন, শুনে নেন। আল্লাহ তাআলা 49 নম্বর সূরা আল হুজুরাতের 2 নম্বর আয়াতে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার আল্লাহ বলেন, হে ঈমানদারের দল, যারা ঈমান আনছো, ঈমানদারেরা জান্নাতুল ফেরদাউসে নবীর সাথে থাকবে। আল্লাহ বলেন, যারা ঈমান আনছো, নিজের নামটা জান্নাতে লেখায়া ফলাইছো। এর ঈমানদারের দল, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের গলার কণ্ঠস্বর যেন আমার নবীর গলার কণ্ঠের চাইতে উঁচু না হয়। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, শুধু তাই না, তোমরা যেমন বন্ধুরে ডাকো, কাজারি বাদিকুম লিবাদিন আন তাহবাতু আমালুকুম, এক বন্ধুরে আমরা এক বন্ধু ডাকি, ও নাজমুল ভাই, ও আরিফুল ভাই, ও হুজুর সাধারণ ভাবে ডাকি। আমার আল্লাহ কয়, বন্ধু বান্ধবরে যে শব্দ গিয়া তোমরা ডাকো, সাধারণ ভাবে ডাকো, ওইভাবে আমার নূরের নবীরে ডাকিও না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আল্লাহ, ওইভাবে ডাকলে কি হবে? আমার আল্লাহ কয়, তাহবাতু আমালুকুম, তোমাদের সারা জীবনের যত আমল আছে বান্দা, আনতাহবাতু আমালুকুম আনতুম লা তাশউরুন, তোমাদের অজান্তে ওই আমলগুলো ধ্বংস হয়ে যাবে, তোমরা টেরও পাইবা না। আচ্ছা, বর্ণল বাসতলার ভাইদেরকে বলি, একটা ট্রাক পিছন দিয়ে আসতেছে নিঃশব্দে, বাঁচার রাস্তা আছে? আমাদের পিছন দিয়ে একটা ট্রাক আসতেছে নিঃশব্দে, আওয়াজ নাই, কিন্তু এটা তলায় পড়লে মারা যাব, বাঁচতে পারবেন? কিন্তু সামনে দিয়ে একটা অটো আসতেছে, ভ্যা ভ্যা করে আওয়াজ করে, বলেন সতর্ক হওয়া সম্ভব কিনা? আল্লাহ কয়, যদি নবীর কণ্ঠের চাইতে তোমার কণ্ঠ উঁচু হয়ে যায়, আর যদি নবীকে সাধারণ শব্দ দিয়া নিজের বন্ধু বান্ধবের মধ্যে ডাকো, ওয়ান্তুম লা তাশউরুন, আল্লাহ কয় তোমাদের ঈমান আমল, তোমাদের সারা জীবনের ইবাদত ধ্বংস হয়ে যাবে, তুমি তো টেরই পাইবা না। টের পাইলে না আপনি বাঁচতেন। ট্রাক আওয়াজ করে না, আপনাকে পিছে চলে যাবে। ওই একমাত্র আমি সমস্ত কোরআন গবেষণা করে 2টা আমল পাইছি, 2টা অন্যায় পাইছি, যে অন্যায়গুলো করলে জীবনের কিচ্ছু থাকে না, সব ধ্বংস হয়ে। নাম্বার 1, আল্লাহর সাথে যদি শিরিক করা হয়, যদি শিরিক করা হয়, নতুন করে আবার ঈমান আনতে হবে। পূর্বের যত সওয়াব আছে, হজ আছে, সবগুলো ডিলিট হয়ে যাবে, নতুন করে ঈমান আনা লাগবে। আর নাম্বার 2, আমার নবীর সাথে যদি কোন রকমের বেয়াদবি অজান্তেও হয়ে যায়,
না জানার কারণেও হয়ে যায় জীবনের যত ঈমান আমল আছে সবগুলো জিরো হয়ে যাবে, জিরো হয়ে যাবে, জিরো হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এর মধ্যে কোন উম্মত যদি শুধু এতটুক বলে যে নবী আমার মতো, এতটুক বলতে দেরি হবে, সে কাফের হইতে আর এক সেকেন্ডও দেরি হবে। একটা আকিদা আমাদের জানতে হবে, নবী মানুষ, কেমন মানুষ? দ্বিতীয় আরেকজন নাই। বলেন বলেন, দ্বিতীয় আরেকজন নাই। নবী কেমন মানুষ? দ্বিতীয় আরেকজন নাই। মেসাল দেওয়ার মতো নাই, উদাহরণ দেওয়া যাবে না, এক্সাম্পল দেওয়া যাবে না। নবী কেমন মানুষ? নবী নবীর মতোই মানুষ। যদি বলেন আদমের মতো মানুষ, ঈমান শেষ। ঈসার মতো মানুষ, ঈমান শেষ। নবী কার মতো? আল্লাহ কয় এক পিস বানাইছি, শুধু উনারই মতো। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলেন আমাদের নবী নূরের না মাটির? আর আওয়াজ করে বলেন নূরের না মাটির? আপনাদের একটা ধোঁকা দেবে, এইগুলো আমরা না বললে পাবেন কোত্থেকে? কবরের ভিতরে এভাবে কোরআন শরীফ হাতে নিয়ে আল্লাহর কসম, কবরের ভিতরে নবী নূর না মাটি এগুলা প্রশ্ন করা হবে না। সুতরাং এগুলা নিয়ে ঠেলাঠেলি করার দরকার নাই। আমলের বয়ান করো, আমলের বয়ান করো। এইভাবে কিছু মানে লেবাসদারি শয়তান মানে ধর্মের লেবাস পরে আপনাকে ধোঁকা দেবে। এবার আসেন, তিনটা প্রশ্ন হবে কবরে। কয়টা? আল্লাহ রাস্তা বলেন কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? নাম্বার 1 তোমার রবকে। আচ্ছা। নাম্বার 2 তোমার দ্বীন কি? ইসলাম। নাম্বার 3 তোমার নবীকে। আচ্ছা, এখন মূল পয়েন্টটা ভাঙিয়ে দিতেছি। নবী নূর না মাটি, কবরে প্রশ্ন করা হবে না, এই জন্য নূর নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নাই। নবীরে সাধারণ ভাবলে সমস্যা নাই, কারণ কবরে নূরের প্রশ্ন নাই। হ্যাঁ, এই কথাটা সত্য, কথা বলার ধরন সুন্দর, উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য কি? কথা বলার সিস্টেম সুন্দর, কিন্তু উদ্দেশ্য খারাপ। এবার আসেন, মার রব্বুকা, তোমার রবকে। নামাজের কথা বলছে, আলেম ভাইরা আছেন ডানে বসে। এই নামাজের কথা আছে কবরে? নামাজ পড়ছো কিনা? আছে। রোজার কথা, পর্দার কথা, কোরআন তেলাওয়াত শুদ্ধ করে তেলাওয়াত করা ফরজ। বলেন কি ফরজ? আছে নাই? মুরব্বিদের সালাম দেওয়ার কথা, পিতামাতার খেদমতের কথা, বলেন এন এভরিথিং ইসলামী যত ভালো কাজ আছে একটাও কি এই কবরের মধ্যে প্রশ্ন হিসাবে আছে? তাইলে এদের যুক্তি মতে কি হয়? নামাজের লাগে এত ঠেলো করে, তবলিকে যাইও নামাজ শিখাও, দরকারটা কি? কারণ কবরে তো নামাজের কথা বলবে না, তবলিকের কথা বলবে না, চুক্কা টুফির কথা বলবে না, ফাদরির কথা বলবে না, বলবে তোমার রবকে। এতগুলো দরকার কি? দরকার কি? দরকার কি? যুক্তি ঠিক কিনা বলেন? যুক্তি আই কিনা? তখন এরা ব্যাখ্যা দিব কি না, হুজুর এখানে সংক্ষিপ্ত প্রশ্ন করা হয়েছে, মার রব্বুকা শব্দের ভিতরে আল্লাহর আদেশ এবং নিষেধ সবগুলো লুকায়িত আছে। উত্তর এটা না ভাই? বলেন এই উত্তর এটা না? ঠিক তেমনি তোমার দিন কি? ইসলাম। তাহলে দিন ইসলাম, আল্লাহ তো বলে নাই ইসলাম দিন। এতটুকু কি বলছে? ইসলামের নামাজ লাগবো, রোজা লাগবো, রোজা খেলে করলে না, কোনো কিছু প্রশ্ন করা হবে না, শুধু তোমার ধর্মটাকে জিজ্ঞেস করা হবে। আমার ধর্ম ইসলাম, এতটুকু বললেই তো চলে। এরপরও আরে দাড়ি, জুব্বা, টুপি, এই ইসলামের বিধি বিধান কেন লাগে? ইসলাম শব্দের ভিতরে সবগুলো প্রশ্ন সংক্ষিপ্ত, এখানে সবগুলো ইসলাম শব্দের ভিতরেই চলে আসে। ঠিক। মান নাবিয়ুকা, তোমার নবীকে নূর না মাটি বলে নাই, এখানে প্রশ্ন সংক্ষিপ্ত। তোমার নবীকে, নবীটাকে, নবীর পরিচয়টা কি, এই প্রশ্নটা সংক্ষিপ্ত। এই নবী জানতে গেলে সবগুলো জানা লাগবে। আরো জোরে বলেন, সত্য করে বলেন তো গাজীপুরের মুসলমান, এই কথাটা আপনারা বুঝছেন? জোরে বলেন বুঝছেন? এই একটা কথা বুঝলে আজকের ওয়াজ সার্থক হতে পারে। সুবহানাল্লাহ কোন? শয়তান ইবাদত কম করছে না বেশি করছে? আরো জোরে। আমি নাজমুল ইসলাম মুজাহিদিয়া তো ইবাদত করতে পারুম, পারুম, হায়াত তো পাইতাম না, ঠিক কিনা?
9.5 লক্ষ বছর ইবাদত করছে, আল্লাহরে অস্বীকার করে নাই, অস্বীকার করেছে শরীয়তে আদমকে, হাকিকতে মুহাম্মদুন আমার নবীজির নূর মুবারকে। শরীয়তে আদমকে আমি সাজদা করব না, হাকিকতে ওই আদমের ভিতরে আমাদের নবীজির নূর মুবারক লুকায়িত ছিল। তাহলে ইবাদত সব আছে, নামাজ আছে, রব মানা আছে, শুধু অস্বীকার করেছে একটা কাজ, আদমকে সিজদা করা যাবে না। আল্লাহ কয় আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, এই রহমতের দরবারে থাকার অধিকার তোর নাই, তোর নাই, তোর নাই। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আমার নবীকে জানতে গেলে নূর না মাটি জানা লাগবে। এমুকের ছেলে চেয়ারম্যান, চেয়ারম্যান বললেই তো চলে, তারপরে তো যাওয়ার পরে বলতে হয় এমুকের নাতি, এমুক বংশের, এমন এলাকার, এমন ভালো বংশের লোকটা চেয়ারম্যান হয়েছে, ঠিক কিনা? অ্যাড্রেস জানতে হয় না? ঠিক আমার নবী নূর মাটি এগুলা জানতে হবে। এই জন্যই ওই যে মান নবীকা, তোমার নবীকে, ওই নবীর প্রশ্নের জবাব দিতে গেলেই নবী নূর না মাটি জানতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। যাই হোক, আমরা অনেক কথা বলেছি এই সম্পর্কে। আকীদা যদি বাবা আপনার ঠিক না থাকে, সারা জিন্দেগির আমল কোথায় যাবে? বরবাদ। মাশাআল্লাহ, আশেক আছে এখানে। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। আমরা দয়াল নবীর দিদার চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। যুবকেরা, আমি বলেছিলাম পিতা মাতার খেদমত দরকার আছে না নাই? প্রত্যেকটা যুবকের কাছে মা বাবা 14টা হক পানা। জুড়ে বলেন কয়টা? আরো জুড়ে বলেন কয়টা? এই 14টা হক আদায় করলে আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবে। কয়টা? এখন আমি কথার মতো সংক্ষেপে এগুলা বলে দিচ্ছি। জীবিত অবস্থায় 7টা। বলেন জীবিত অবস্থায় কয়টা? আরো জোরে কয়টা? 7টা। 1 নম্বরে মা বাবাকে সম্মান করা, শ্রদ্ধা করা। 2 নম্বরে মনে প্রাণে মা বাবাকে ভালোবাসা। 3 নম্বরে তাদের কথা শরীয়ত সম্মত সবগুলো মান্য করা। 4 নম্বরে তাদের সেবা যত্ন করা। 5 নম্বরে তাদের সুখ শান্তির জন্য বাসস্থানের ব্যবস্থা করে দেয়া। 6 নম্বরে তাদের যত ছোট ছোট প্রয়োজন আছে সবগুলো পূরণ করা। 7 নম্বরে যদি আপনি দূরে থাকেন, পিতামাতার মোবাইলের মাধ্যমে যেমনি খোঁজ খবর রাখা, টাকা পাঠানো, এই 7টা দুনিয়ায় থাকাকালীন আপনার মা বাবা আপনার কাছে পানা। জুড়ে বলেন, এগুলো আদায় করা আমাদের দরকার আছে না নাই? আমাদের বাড়ি হুজুর এগুলো আদায় করতে বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? 7টা হচ্ছে ইন্তেকালের পর। সংক্ষিপ্তভাবে বলছি। 1 নম্বরে তাদের জন্য ক্ষমামূলক দোয়া করা আল্লাহর দরবারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার রব, আমার মা বাবাকে তুমি মাফ করে দাও, আমিন। 2 নম্বরে ইবাদতের মাধ্যমে সওয়াব তাদের কবরে রেসানি করা। 3 নম্বরে তাদের বন্ধু বান্ধব, নিকট আত্মীয় স্বজনদের সাথে সুন্দর আচরণ করা। 4 নম্বরে তাদের বন্ধু বান্ধব, নিকট আত্মীয় স্বজনদের সাহায্য সহযোগিতা করা আপনার মা বাবার। 5 নম্বরে মা বাবার ঋণ পরিশোধ করা। 6 নম্বরে তাদের বৈধ ওসিয়ত যেগুলো মা বাবা মৃত্যুর সময় করে যায় ওইগুলো পূরণ করা। 7 নম্বরে মা বাবার কবর জিয়ারত করা। চিৎকার দিয়ে বলেন, কবর জিয়ারত করা জায়েজ কিনা? কবর জিয়ারত করা সুন্নাত। এই 14টা কাজ যদি করেন, পুরস্কার 5টি সংক্ষেপ বলে দিচ্ছি। 1 নম্বরে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি হায়াত, হায়াতে তৈয়বা দান করবে, আমিন বলেন। 2 নম্বরে মানুষ রিজিকের পেরেশানি করে, আপনার রিজিকের পেরেশানি আমার আল্লাহ কুদরতি জিম্মায় দূর করে দিবেন, আল্লাহু আকবার। 3 নম্বরে মানুষ সম্মানের জন্য পাগল, 3 নম্বরে আপনাকে সম্মান দান করবে। 4 নম্বরে মক্কা মদিনায় জিয়ারত করার তৌফিক দেওয়া হবে। আর 5 নম্বরে আপনাকে বেঈমান বানায়া মৃত্যু দেবে না, ঈমানদার অবস্থায় ঈমানের সাথে মৃত্যু দান করা হবে। এইগুলো আমাদের আমল করা দরকার আছে না নাই?
এটা একটা সাবজেক্টের অংশ ছিল, আপনারা কষ্ট নেবেন না, আমার আলোচনা এখানেই সমাপ্ত করে দিচ্ছি। আমার নাম মাওলানা নাজমুল ইসলাম মুজাহিদি। আমার জন্য খাস করে দোয়া করবেন। আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ জেলা। আমার এই ভাইজানের সাথে আপনাদের আইকন, আমাদের আইকন। আমার ওয়াজের শুরু থেকে ভাইজানের সাথে অনেক মাহফিল করেছি, পূর্বে থেকেই পরিচিত আছে, মধ্যে দিয়ে গ্যাপ হয়ে গেছে। আমার মাহফিলও আমার ভাইজানকে চেয়েছি কিন্তু পাই নাই। আমার ভাইজানকে আমার মাহফিল 10 ডিসেম্বর, আমার মসজিদের মাহফিল। আমার কেশিয়ার কোথায়? আমার কেশিয়ার সাহেব নিয়ে আসছি, এই যে আমার কেশিয়ার সাহেব। ভাইয়ের সাথে যোগাযোগ করেছি, আল্লাহ এমন ভাবে সম্মান বাড়িয়ে দিয়েছে, সহজে আমার ভাইয়ের শিডিউল মিলে না। ঠিক কিনা বলেন? এগুলা কার জন্য? নবীর ক্যানভাস করার জন্য। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? যদি পজিশন আলা করতে চাও, নবীর গোলাম হয়ে যাও। যদি পজিশন বাড়াতে যাও, নবীর গোলাম হয়ে যাও। যদি সম্মান বাড়াতে যাও, আমার নূরের নবীর গোলাম হয়ে যাও।